প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এবং সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে যে কোনোভাবেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে ঠেকানো যাবে না। আমাদের রাজনৈতিক দলগুলো সেই প্রস্তুতি গ্রহণ করছেন, তারা প্রার্থিতা বাছাই করছেন। বিএনপির পক্ষ থেকে প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য দলগুলো প্রার্থিতা ঘোষণার জন্য এগিয়ে আসছেন। যারা ঘোষণা করেননি এখনও, তারাও খুব শিগগিরই প্রার্থিতা ঘোষণা করে ফেলবেন। তা আমরা আসলে এই নির্বাচনটাকে একটু ব্যতিক্রম নির্বাচন হিসেবে দেখতে চাই। যেমনটি ডক্টর ইউনূস শুরু থেকেই বলেছেন যে আগামী সংসদ নির্বাচনটি হবে ইতিহাসের সবচাইতে গ্রহণযোগ্য এবং সুন্দর একটি নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচনটিকে যদি আমরা যে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীদের কাছ থেকে আমরা তেমনটাই চাইব যেন নির্বাচনের প্রচার অভিযানকালে এবং নির্বাচিত হয়ে জনগণের আস্থাভাজন হয়ে তারা টিকে থাকতে পারবে। আসলে আমরা তাহলে কেমন প্রার্থী চাই, আমরা যদি সেই বিশ্লেষণে যাই যে আসলে রাজনীতিকরা তো দলের জন্য বা নিজেদের জন্য এলাকার জনগণের কাছে অনেক রকম প্রতিশ্রুতি নিয়ে যায় নির্বাচনের আগে। এটা একটা বহুল প্রচলিত একটা কথা যে নির্বাচনের আগে প্রার্থীরা যেভাবে জনগণকে বুকে টেনে নেন, নির্বাচনের পর তেমনি ততটুকুই ভুলে যান। এই যে ভুলে যাওয়ার বিষয়টা, এই ভুলে যাওয়ার বিষয়টা সংস্কৃতিটা থেকে আমাদের প্রার্থীরা বেরিয়ে আসতে পারবে কিনা, আমরা এই নির্বাচনী প্রচার অভিযানে প্রার্থীদের কাছ থেকে সেই প্রতিশ্রুতিটা জানতে চাই। আমরা এটা জানতে চাই যে প্রার্থীরা নির্বাচনের জয়লাভের জন্য জনগণের কাছে যাবেন, তারা এলাকাগুলোর উন্নয়ন কিভাবে করবেন, তারা রাষ্ট্রের উন্নয়নে কি কি ভূমিকা রাখবেন সেইগুলো জনগণের কাছে পরিষ্কার করবেন এবং কি কি পন্থায় তারা এই জনগণের এবং রাষ্ট্রের জন্য কাজ করে যাবেন সে বিষয়গুলো জনগণের কাছে নির্বাচনী প্রচার অভিযান চালানোর সময় পরিষ্কার করে দেবেন। এতে কি হবে? এতে যে প্রার্থীর প্রতি জনগণের আস্থা বাড়বে এবং রাষ্ট্র উপকৃত হবে যে আগামী দিনে এই সংসদ সদস্য আমার রাষ্ট্রে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যেই সরকার গঠন করুক না কেন, তারা ওই সাংসদকে নিয়ে বা ওই সংসদ সদস্যকে নিয়ে একটা ভাবনা, একটা চিন্তা করতে পারবেন যে আমরা তাকে দিয়ে এই খাতে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা অবকাঠামো উন্নয়ন হোক, যে কোনো সেক্টরে তাকে আমরা কাজে লাগাতে পারবো। এই ধরনের একটা দিক নির্দেশনা প্রার্থীদের কাছ থেকে আমরা চাই। কে কোন দিকে অবদান রাখতে পারবেন সেই বিষয়গুলো নির্বাচনী প্রচার অভিযানেই পরিষ্কার করব। এতে আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোট প্রদান করার ক্ষেত্রে যেমন আমাদের জন্য সহজ হবে, তেমনি আমরা একজন যোগ্য নেতৃত্ব পাবো আগামী দিনের জন্য।